আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে বলে দিলেন, তোমার কওমকে সুন্দর করে বলে দাও, আমি তো উট এনে দিলাম, সেটা হলো আমার সৃষ্টি, সেটা হলো আমার নিদর্শন। আর আমার এই জমিনে আমার দেয়া উট সৃষ্টি সব ঘুরে বেড়াবে, যেখানে ইচ্ছা সেখানে খাবে, যেন কখনো কোনো কেউ বাধা দেয় না, সীমা লঙ্ঘন করে চলে যায় না, তার কাছে যায় না। তাহলে যে যখন যাবে ওর কাছে সেই কিন্তু কাফের হয়ে যাবে। এটা আল্লাহর কি নিদর্শন। এখান থেকে বোঝা যায় সমস্ত নবীর একটা নিদর্শন আছে, মৌজিজা আছে। সালেহ আলাইহিস সালামের মৌজিজা দেখাই দিলেন। আচ্ছা বলেন তো দেখি, সেই মৌজিজা, নবী সালেহ আলাইহিস সালাম মারা গেছেন, সেই মৌজিজা কি আর এখন আছে? মুসা আলাইহিস সালামের মৌজিজা ছিল লাঠি, তিনি মারা গেছেন, তার আর মৌজিজায় লাঠি এখন আর কাজ করে না। আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মৌজিজা ছিল, তার নাম কি? আল কোরআন। তার নাম কি? আল কোরআনুল কারীম। নবীজির মৌজিজা, এর ব্যাখ্যা হলো কোরআনুল কারীম হলো আল্লাহর মৌজিজা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই জমিন সব কিছু আল্লাহর। এজন্য কোরআনুল কারীম যেখানে যাওয়ার দরকার সেখানে যাবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। আল্লাহর দেওয়া নিদর্শন যেখানে ইচ্ছা সেখানে যাবে। যদি কেউ অপর পাশ থেকে এসে বাধা দিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা বাধা দিতে যাবে তারা সালেহ আলাইহিস সালামের জামানার মতো কাফের তারাও হয়ে যাবে। এটা হলো নবীর মৌজিজা। সালেহ আলাইহিস সালামের মৌজিজা, যখন যারা বাধা দিতে গিয়েছিল, আল্লাহর হুকুম, আল্লাহ বলেছে উটের কাছে যাবা না, কেউ যদি যায় আল্লাহ সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন করে গেলে সে কাফের হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌজিজা কোরআন, এই কোরআন সংসদে যেতে পারে না। আচ্ছা কথা কয় না, যেতে পারে না। সংসদে থাকবে, সেখান থেকে আইন প্রণয়ন হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটাই বলতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, নিদর্শন কোরআন হলো আমার, এই জমিন ও সৃষ্টি হলো আমার, আমার কোরআন আমার জমিনে যেখানে যাওয়ার দরকার সেখানে যাবে। আর কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, সালেহ আলাইহিস সালামের জামানা যে কাফের ছিল তোমাদের মধ্যেও কিন্তু সেই কাফের প্রমাণ হয়ে যাবে। কেননা কোরআন সংসদে যাক, এখান থেকে যদি কেউ বাধা দিতে চায় তাহলে সে কাফের। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন আপনারা বলছেন যে ওয়াজ করে কোনো কাজ হয় না। আসলে কি হয় কাজ? কোনো কাজ হয় না। কাজ যেখানে গেলে কাজ হবে সেখানে যেতে হবে, মূল গোড়াটা ধরতে হবে। সংসদে যদি কোরআন যায় তাহলে কাজ হবে না, এত ওয়াজও করা লাগবে না, লাগবে। সম্মানিত হাজিরিন, এই কোরআনটা যদি ওখানে চলে যায়, ওখান থেকে আইন প্রণয়ন হয়ে বাংলাদেশে, গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। বাংলাদেশে ছড়িয়ে যখনই পড়বে তখনই কিন্তু প্রত্যেক মানুষ আর বসে থাকবে না। মন যদি চায় আমি পুরোপাড়ায় যাব, আর ওই শাড়ি পরে পুরোপাড়ায় যেতে পারবে না। মন যদি চাই চৌকাছা মার্কেটে যাব, রমজান মাসে রোজা না রেখে মার্কেটে যাই, তাহলে আর আপনার এমন এখন যে সুন্দর সুন্দর বুরকা বের হয়েছে, সুন্দর সুন্দর তো বললাম, সুন্দর না অসুন্দর? সম্মানিত হাজিরিন, মন যা চাবে তাই কিন্তু করতে পারবে না। এজন্যই কোরআন হলো নিদর্শন। আর আপনারা বলছেন যে এই ওয়াজ করেও কোনো লাভ হবে না, আসলেও লাভ হয় না। কিন্তু এই কোরআনের মালিকও আমরা না, এই জমিনের মালিকও আমরা না। আমাদের দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনটা বিজয় করার প্রচেষ্টা আমাদের থাকতে হবে। অবশ্যই অবশ্যই এই মালিকও আমরা না, এটা কায়েম করবে হলো আল্লাহ। এখন আমিন হামজা একটা উদাহরণ দেয়, সে উদাহরণটা আপনাদের সম্মুখে আমি দিচ্ছি। তিনি বলেন যে কোনো এক জমিতে কয়েকজন কামলা গেছে, 5-6 জন কামলা যাওয়ার পরে ভুঁই রুতে গেছে। এখন ভুঁই রুতে আর্ধেক বাকি আছে, আর্ধেক হয়েছে। কিছু মস্তান টাইপের লোক এসে আপনার কামলাওয়ালাকে, যারা জোন, তাদেরকে বকাঝকা করছে, মানে ওই ধান রোয়া ওগুলো তুলে ফেলছে। এখন যেগুলো জোন আছে 5-6 জন, আচ্ছা বলেন তো তিনারা দেখে দেখে দাঁড়িয়ে থাকবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না, এই কারণে তিনারা হলো জোন, তাদের পেটে ভাত লাগবে, তাদের টাকা লাগবে, সংসার চালাতে টাকা লাগবে। তারা গেছে পরের খেতে জোনে, তারা যদি ভুঁই রুয়ে সম্পূর্ণ করে না আসতে পারে তাহলে বেতনটা আর পাবে না, পাবে? এখন এর মাঝে যদি মস্তানরা ধান তুলে দেয়, আর ধান তোলা বাধা দিতে যদি তাদের সাথে গন্ডগোল করা লাগে, আচ্ছা বলেন তো দেখি আমাদের মতো মাঠে খেটে খাওয়া কামলারা গন্ডগোল করবে কিনা? করবে না? তার টাকা লাগবে, গন্ডগোল করবে না মানে?
সামান্য বাড়ির পাশে মুরগিতে ধান খেলে কেস হয়ে আপনার হাসপাতালে ভর্তি থাকে মারামারি করে। এই 2 দিন হাসপাতাল থেকে বুঝেছি, এমন ঘটনা আছে অহরহর। এই যে আমার ছেলে এই 2-3 দিন হাসপাতালে ভর্তি আছে অসুস্থতার কারণে। এই কয়েকদিন আছে হাসপাতালে, তা একটা লোক মানে মেয়েকে গালি দিয়েছে। গালি দেওয়ার কারণে তার মা গরম পানি মানে চা বেছে ওই গরম কেতলির পানি গায়ে ঢেলে দিয়েছে, দিলে এই পাশ সব পুড়ে একদম শেষ। সে একটু মস্তান টাইপের, বলছে বাড়ি যেয়ে নিয়ে ওর আমি একদম টুকরো 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 করবো, মানে এর প্রতিশোধটা নেওয়াই লাগবে। এরকম মানে সামান্যর কারণে অনেক কিছু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, তো যদি কোনো মস্তান টাইপের লোক যদি ধানগুলো তুলে ফেলে, আপনার তো বেতন দরকার, কারণ ধান রোয়া না হলে বেতন আপনার দিবে না, মালিক বেতন দিবে না। এখন মস্তানদের সঙ্গে যদি গন্ডগোল করতে হয়, আমার মতো জনের কোনো মানে বাধা নাই, গন্ডগোল করব, হাতাহাতি করব, মারামারি করব, অন্তত মেরেও যদি ফেলতে হয় মেরে ফেলেও দিয়ে আমাদের বেতনটা কামাই করা দরকার। কথা বলেন? কারণ ওই জমিনের মালিকও আপনারা, ওই ধানের মালিকও আপনি না। আপনাকে তো কামলা নিয়েছে, জোন নিয়েছে মালিক। এখন জোন সাই করার পরে মালিক বিকাল 5টার সময় এসে আপনার টাকা দিবে, জোন দিবে। আপনার যদি কাজ না হয় তাহলে টাকা কি দিবে? ওই মালিকও তো আপনি না, কামলা গেছেন। এখন এই জমিনের মালিকও আমরা না, এই কোরআনের মালিকও কিন্তু আমরা না, আমরা হলাম কামলা। আমরা কি? আমরা হলাম কামলা। আমাদের দায়িত্ব হলো আল্লাহর এই জমিনে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর এই জমিনে কিভাবে কি করলে আল্লাহর এই জমিনে কোরআন দিয়ে সাজানো যায়, সে প্রচেষ্টার কথা বলতে হলে যদি সালেহ আলাইহিস সালামের জামানার কাফেরদের মতো কাফেররা আমাদের বাধা দিতে আসে, তাহলে তাদের সাথে যদি গন্ডগোল করতে হয়, হাতাহাতিও যদি হতে হয়, মারামারি করে মেরেও যদি ফেলতে হয়, আমাদের এই ছোট ইমান থেকে তাদের মেরেও আমরা ফেলতে পারি। বলেন ঠিক কিনা? এ কথা শুনলে হয়তো অনেকের গা জ্বলবে, কিন্তু জমিনের মালিকও তো আমরা না। আমাদের বেতন দরকার, আর আমাদের বেতন জান্নাত। কি আমাদের বেতন? কি জান্নাত। আমরা যদি আল্লাহর এই জমিনে দিন কায়েম যদি না করতে চাই, না করতেও পারি, সেটা আল্লাহর ব্যাপার। আমরা চেষ্টা থাকতে হবে, করলে আল্লাহ করবে। জমিনের মালিকও আমি না, কোরআনের মালিকও আমি না, কিন্তু আল্লাহ যেটা আমাদের হুকুম করেছে, আদেশ করেছে, যেমন ধান না নিলে আপনাকে টাকা দিবে না, তো আল্লাহর এই জমিনে দিন প্রচেষ্টা কায়েম না করলে আপনাকে আল্লাহ জান্নাতও দেবে না। দেবে নাকি? দলিল সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত। সূরার নাম কি? মুহাম্মদ, 26 পারায় অবস্থিত আছে, দেখবেন 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। যারা আমি আল্লাহর এই কোরআনের আয়াতকে অস্বীকার করে, অপছন্দ করে, এই কোরআনের রাজনীতির কথাও আছে, এই কোরআনের সব কথাও আছে, যদি কিনা আল্লাহর এই জমিনে দিন কায়েমের কথাও কোরআনে আছে, মতভেদ করো না, দিন কায়েম করো, এই কথাটাও যারা অপছন্দ করে, ফাআহবাতা আ'মালাহুম, পেছনে যত আমল হোক না কেন, হাজি হোক না গাজী হোক না কেন, কোনো আমল আল্লাহর দরবারে কবুল। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বরে জানলাম আল্লাহর জমিনে কারা আল্লাহর কাছে অপছন্দ। 1 নম্বর হলো যারা সীমালেখা মানে সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করে। এক কথায় জানলাম যারা সীমা লঙ্ঘন করেছে তারা আল্লাহর কাছে পছন্দনীয় না, তারা আল্লাহর কাছে কি? অপছন্দনীয়। 2 নম্বরে হলো আল্লাহর কাছে কারা অপছন্দনীয়, যারা হলো জালিম বা অত্যাচার। সম্মানিত হাজিরিন, জালেম কাকে বলে? এই টুপি আমার মাথায় আছে, মাথায় নিয়ে যদি আমি পায়ে দিই তাহলে টুপির উপরে আমাকে জুলুম করা হলো। কথা বলেন? এই কোরআনটা থাকার কথা সংসদে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কোরআন খুলবেন, আমি একটা কথাও যদি বানিয়ে দিই, আল্লাহর কসম, এখানে নবী বসে ওয়াজ করতেন, এখানে আমার বাপ চেয়ার বানায় দেয়নি, এখানে নবী বসে ওয়াজ করতেন। এই জায়গায় বসে সত্য কথা যদি আমি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ বলছে আমার এই কোরআনটা থাকবে সবার উপরে। লাইব্রেরিতে নিচে রাখে না, উপরে রাখে। লাইব্রেরিতে আদেশটা মানে কিন্তু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সংসদ ভবনে কোরআনটা উপরে রেখে দাও, সেখান থেকে আইন প্রণয়ন করে দাও। আর এই উপরে রাখা জিনিসটা যারা নিচে রেখেছেন তারা কোরআনের উপরে জুলুম করছেন। আর এই জুলুমকারীকে আল্লাহ পছন্দ করেন অপছন্দ করে? সম্মানিত হাজিরিন, ভেঙে চুরে বলা লাগবে না, শিক্ষিত মানুষ বুঝেছেন। 3 নম্বরে যারা অহংকার করে, কারণ অহংকার করেছিল, সম্পদের অনেক সম্পদ তাকে ছিল, অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাটির নিচে ডুবিয়ে দিয়েছেন।
এত সম্পদ তাকে দিল, মানে অহংকার করে মাটির নিচে তাকে দবিয়ে দিয়েছেন। হাদিসের ভিতরে আছে, মুফাসসিরে কিরাম বলেছেন প্রতিদিন কারণ এক বিদ্যক করে মাটির নিচে কি করে দবাতে থাকে, কিয়ামত পর্যন্ত এভাবে এক বিঘত করে দবাতে থাকবে, দবাই যাবে দবাই যাবে। এজন্য অহংকার করা যাবে না। অহংকার করা যাবে না। আমার টাকা আছে, আমি একটু মোটর সাইকেলে চড়ে বেড়াই, আমার ভাব দেখে কিনা। একজন খেতে পারছে না, তার পায়ে দিয়ে চলে যায়, একজন টাকা চায়, তাকে দিতে পারে না, ও মানে অহংকার। আমার আছে, অন্যায়। অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তৃতীয় নম্বরে কাদেরকে আল্লাহ পছন্দ করেন না? চতুর্থ নম্বরে যারা অপচয় এবং অপব্যয় এই দুইটা করে। অপচয় এবং অপব্যয় কি করে? অপচয় করে এবং অপব্যয় করে। অপচয় আর অপব্যয় কাকে বলে? অপচয় হলো আরবি ভাষায় একে ইসরাফ বলা হয়। ইসরাফ হলো অপচয়। ইসরাফ কাকে বলে? আপনার আম লাগবে 2 কেজি, এখন আপনার টাকা আছে, আপনি আম কিনলেন 5 কেজি, এখন 2 কেজি খেয়ে পারবেন না, 3 কেজি বাড়িয়ে গেল, পচে গেল, এটা হলো অপচয়। এটা কি? অপচয়। আপনার টাকা আছে, আপনি 3 কেজি 2 কেজি কিনলে হয়ে যেত, কিনেছেন 5 কেজি, 2 কেজি খেয়েছেন, 3 কেজি পচে গেছে, এটা হলো অপচয়। আর দ্বিতীয় নম্বর হলো অপব্যয়। অপব্যয়কারীর আরবি ভাষা হলো তাফজির। তাফজির অর্থ হলো অপব্যয়। অপব্যয় কাহাকে বলে? যেমন টাকা দিয়ে আমরা বিড়ি কিনে খাই কিনা? কতক্ষণ খাই না? গাঁজা কিনে খাই না? মদ কিনে খাই না? এগুলো হলো অপব্যয়, এগুলো হলো তাফজির। আল্লাহর ভাষায় এগুলো ঘৃণিত। তো প্রথমে জানলাম অপব্যয়, দ্বিতীয় নম্বরে জানলাম অপচয়। অপচয় অপব্যয় এই দুইটাই হলো আল্লাহর কাছে ঘৃণিত। যারা বিড়ি কিনে খান, যারা গাঁজা কিনে খান, মদ কিনে খান, এগুলো হলো কিন্তু অপব্যয়, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। তাফজির, আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন না। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে কোনো জায়গায়, তামাম কোরআনে কোনো জায়গায় খুঁজে পাবেন না আল্লাহ ওই কাজটা করলে আল্লাহ শয়তানের ভাই বলেছে। শুধু একটা কাজ করলে আল্লাহ কোরআনে বলেছে শয়তানের ভাই হলো তারা, যারা হলো অপচয় করে আর অপব্যয় করে। আছে না কোরআনে? সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ তাআলা বলছে যারা অপচয় করে নিশ্চয়ই তারা হলো শয়তানের ভাই, আর শয়তানের ভাই তো শয়তানই হয়। তাহলে অপচয় অপব্যয় করবেন? বলেন করবেন? আপনার এক বন্যা নিয়ে, এক বন্যা পানি নিয়ে উজু করবেন, দেখবেন 2 বার উজু হবে। বন্যা সিস্টেম করবেন, এখানে 2টা 3টা বন্যা কিনবেন, তো নাই তো পানি অপচয় হয়। 3টে 4টে বন্যা কিনলে 2 বার উজু করা যায়, দেখবেন নাই খেয়াল করে। সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বর জানলাম অপচয় অপব্যয় করলে আল্লাহ তাআলা আমাদেরকে অপছন্দ করে। 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত কি? আমানতের খেয়ানত, টাকা রাখলাম, টাকা খেয়ে ফেলে দিল, টাকা দিলে না, এর নাম আমানতের খেয়ানত না? হ্যাঁ, এটাও আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত হলো এই চেয়ারে আমার বসার যোগ্যতা নাই, আমি বসে আছি, এটা হলো বড় আমানতের খেয়ানত। এখানে স্কুলের একটা ছাত্র নিচে যদি বসাই দেওয়া হয়, আচ্ছা বলেন এই চেয়ারের আমানত থাকবে? বলেন থাকবে? এরকম হাজার হাজার মূর্খ আছে, চেয়ারে বসার যোগ্যতা নেই, চেয়ারে আজও পর্যন্ত বসে আছে। এটা হলো আমানতের খেয়ানত। আর এই আমানতের খেয়ানতের সাথে যারাই জড়িত আছে তাদেরকেও আল্লাহ পছন্দ করে, তাদেরকেও পছন্দ করে না। বুঝতে পারলেন তো? যারা তাদেরকে সাপোর্ট করবেন, যারা তাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, একসঙ্গে থাকবেন মিলেমিশে, তাদেরকেও যারা ভালোবাসবেন আল্লাহ তাআলা তাদেরকেও অপছন্দ করবে। আপনি কোরআন হাদিস মিলান, আপনি তো হয়তো বোঝেন না, কৃষক মানুষ, বাঙালি মানুষ, হয়তো আপনি হুপ করে রেগে যাবেন, তা রাগলে তো হবে না। আল্লাহ যা বলেছে তা ব্রেন দিয়ে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছে 5 নম্বরে যারা কি করে? আমানতের খেয়ানত করে। আর সবচাইতে আমানতের খেয়ানত আজকে আমাদের বাংলাদেশে হচ্ছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 6 নম্বরে আল্লাহ তাআলা কাদেরকে অপছন্দ করে? যারা কিনা আল্লাহ জমিনে ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ সৃষ্টি করার লোক আছে না? বলেন নেই? খুব ভালো চলছে সমাজ, খুব ভালো চলছে মসজিদ, খুব ভালো চলছে মাদ্রাসা, খুব ভালো চলছে স্কুল কলেজ, হুপ করে এমন এক কাজ করবে, ফাঁদে ফেলবে, যা সমাজটা ফাতনা ফাসাদে ভরে যাবে। আছে না? সমাজে গন্ডগোল লাগাই দেবে। ও কি ভালো মানুষ, উনি এর কথা ওর কাছে লাগাই দিয়ে দুজনের মারামারি দেবে আর হাতে তালি দেবে। আছে না? মরবা না ভাই? মরার কথা কি মনে হয় না? আচ্ছা, ও ফাতনা ফাসাদ বাদাই দিয়ে, মারামারি বাদাই দিয়ে, তুমি যেখানে হাসছো ওদিকে তোমার বোর প্যারালাইসিসে মেরেও তল্লা ফেলে দিতে পারে, তোমাকেও তো পা খোলা করে দিতে পারে।
এগুলো এগুলো পরিত্যাগ করেন, আপনাদের বাঁচার জন্য বলছি। সম্মানিত হাজিরিন, তো ফেতনা ফাসাদ বাঁধাবেন না, এগুলো আমি বলছি আল্লাহ তাআলা এদেরকে ঘৃণা করে। 6টা বলেছে, এই 6 শ্রেণী আর এক শ্রেণী আছে, এই 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে না, কখনো পছন্দ করে না। 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যারা মন্দ কথা বলে এবং মন্দ কাজ করে, গালমন্দ, খারাপ কাজ, খারাপ কথা, এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আলোচনা থেকে, সংক্ষিপ্ত সময়ে যাহা কিছু কোরআন থেকে বললাম, যদি ভুল হয় আল্লাহ মাফ করুক, আর যদি সঠিক বলে থাকি আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা মানা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।